হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা ইলিশ মাছের কাসন পোড়া ঝোল রেসিপি শেয়ার করব। এই কাসন পোড়া ঝোলের জন্য আমার লাগছে ইলিশ মাছ, এটা আমি এই বেগুন আর কুমড়ো দিয়ে বানাবো। এখানে বেগুন আর কুমড়ো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি। আর লাগছে আমার কাসন পোড়ার জন্য এই দুরকম সর্ষে দিয়েছি, কালো সর্ষে, লাল সর্ষে আর 3টে কাঁচা শুকনো লঙ্কা, এই আমার লাগছে। আমি এখন এই সর্ষেটা একটু রোস্ট করে নেব। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এবার এর মধ্যে এই সর্ষেটা আমি ঢেলে দেবো। এটা আমি এবার একটু রোস্ট করে নেব। সর্ষেটা আমার রোস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। সর্ষেটা দেখুন কেমন ফুটছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি তেল দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এইবার আমি এই বেগুন আর কুমড়োটা একটু সাঁতলে নেব। তেলটা গরম হলে আমি এই বেগুন কুমড়োটা সাঁতলে নেব। আগে বেগুনটা একটু সাঁতলে নিই। বেগুনটা সাঁতলে নিই। বেগুনটা আমার সাঁতলানো হয়ে গেছে। বেগুনটা আমি এবার আস্তে আস্তে তুলে নিলাম। বেগুনটা তুলে নিলাম। এইবার এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার কুমড়োটা আমি দিয়ে দেবো। এবার এটাকে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার কুমড়োটা আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে দিলাম কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। এবার কুমড়োটা আমার সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার লবণ দেবো। এবার স্বাদ মতো লবণ দেবো। হলুদ দেবো। এবার এটাকে আমি ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব।
আবারও একটু ঢেকে দিলাম কুমড়োটা সেদ্ধর জন্য। এইবার আমি এটা একটু কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি এটা কাঁচা মাছ দিয়েই বানাবো, ইলিশ মাছটা কাঁচাই দেবো। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গরমে এই ইলিশ মাছের কাসন পোড়া ঝোলটি খুব পাতলা হয় এবং খেতে খুব সুস্বাদু হয়। এটা কাতলা মাছ দিয়েও করা যায়, একই রেসিপি। ঝোলটা আমার ফুটে গেছে, এইবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। মাছগুলো ভালো করে সেদ্ধ হোক। এইবার ঢাকনাটা খুলে দেখি মাছটা কত দূর কী হয়েছে। মাছটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। বেগুনটাও দিয়ে দিয়েছি, মাছের সঙ্গে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে যে সর্ষেটা রোস্ট করে রেখেছিলাম এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার 2 চামচ এই রোস্টেড সর্ষে দিয়ে দেব। যেহেতু এই সর্ষেটা রোস্ট করে গুঁড়ো করে দেওয়া হয়, এর জন্যই এটাকে কাসন পোড়া ঝোল বলে। এবার আমি এই সর্ষেটা 2 চামচ মতো দিয়ে দেবো। দু চামচ মতো দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটলে আমি নামিয়ে নেব। আবারও আমি একটু ঢেকে দিই। আবারও একটু ঢেকে দিলাম। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এইবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো। আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা, এই আমার ইলিশ মাছের কাসন পোড়া ঝোল রেডি। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আপনারা আমাকে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।